বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বেড়েই চলছে বিভক্তি। এরই বহিঃপ্রকাশ দেখা গেল রংপুরে। সম্প্রতি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগ তুলে গণপদত্যাগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন। এ সময় এই প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন আরও অর্ধশতাধিক কর্মী। বেশ কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি, যা রূপ নেয় গণপদত্যাগে। আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চলানো হয়েছে। সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন। তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো, কিন্তু তারপর যখন তাদের কাছে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো, নেগোসিয়েশন করলো, তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন পদে আসীন হওয়ার পর নানা রকম অপকর্মে লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে, যা সংগঠন বিরোধী ও অভ্যুত্থান বিরোধী বলে দাবি করেন পদত্যাগ করা নেতাকর্মীরা। আহতদের যে ত্রাণের প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল, স্মার্ট প্যাকেজ, আহতদের 2 প্যাকেট করে দেওয়ার কথা, কিন্তু আহতরা 1 প্যাকেট করতে পারছিল। এটা দায়িত্বে জেলা কমিটি ছিল। তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস্ক করা হয়, তারা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এখানে অ্যান্সার দিতে তারা পারেনি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন কমিটিতে থাকা জেলার নেতাকর্মীরা। আমাদের যে ত্রাণ তহবিলের টাকা সেটা এখনও বহাল তবিয়তে আছে এবং টাকা অল্প হওয়ার কারণে আমরা এই যে রিসেন্টলি যে কালবৈশাখী ঝড় হলো, অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়, আমরা দিতে পারিনি। কিন্তু অনাগত দিনে এরকম কোনো ঘটনাগুলো অবশ্যই আমরা এটা ব্যয় করবো। আমাদের ত্রাণ তহবিলের যে অবস্থা বা যেটা টাকা সেটা বহাল তবিয়তেই আছে। এ সময় তারা দাবি করেন পদত্যাগকারী সদস্যরা সংগঠনকে বিতর্কিত করতে এ কাজটি করেছে। এর অনেকে ফ্যাসিজমের হয়ে কাজ করছে বলে অভিযোগ তাদের। সামাজিক অবক্ষয় রংপুরে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখান থেকে আমাদের রংপুরবাসীকে উদ্ধার করেন। তো সেই জায়গায় তারা, আমরা যেখানে বন্ধ করার জন্য গেলাম, তো সেই জায়গায় তারা উল্টা আমাদের নামেই মিথ্যা অভিযোগ দিল যে আমরা সেই জায়গায় চাঁদাবাজির একটা মিথ্যা অভিযোগ দিল। জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে 18 মে পদত্যাগ করেন অর্ধশতাধিক নেতাকর্মী। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।